বহিষ্কার করার পরে সে আরো বাইরে গেছে। এই হলো দলের বদনাম করতেছে, ভোট নষ্ট করতেছে। তারে যে এখানে যে হায়দার আছে, এই হায়দারে হারে লালন পালন করে। এখন হায়দারের সামনে, হায়দার হলে এখানকার যে পুলিশই আছে না ইনচার্জ, উনি আমাকে কইছে আপনারা সুষ্ঠুভাবে করেন, আমরা হেনে গেছি, কিন্তু উনি ওনার পক্ষটা নেই। এখন ওনার সামনে সবাইরে সব জায়গায় দিচ্ছি আমরা, ওনার সামনে ইয়া বাইরে এলো সবাইরে একজন ধরে সামনে দিলাম, কিন্তু এই সাইরা দিছে, এই লোকটারে ধরে রাখে নাই। আমরা তো আর ধরে রাখতেছি না, এদিকে আঘাত করতেছে। তারপরে আমাকে লোক ছত্রভঙ্গ করে লাইছে। তখন সব ব্যবসায়ীরা এক লগে নামছে। সাদাবাজ রহমানের নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করলো। আমাদের দাবি ছিল আমাদের দীর্ঘদিনের ব্যবসায়ীরা চাঁদাবাজদের অত্যাচার, এখানে ওরা চাঁদাবাজি করে, ব্যবসায়ীদেরকে মামলার ভয় দেখায়, বিভিন্ন মনে করেন যে মারধর করে। এই জন্য আমরা শান্তিপূর্ণ, অনেকের থেকে টাকা পয়সা নিছে, এই জন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছিলাম। তার ভিতরে আপনারা দেখছেন তারা আসে আমাদের উপর হামলা করছে। এই রহমান ছিল যুব দলের, এখন সে বহিষ্কৃত নেতা যুব দল থেকে। তার কর্মকাণ্ডের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সদস্য সচিব ছিল চাঁদাবাজি দায়ে বহিষ্কৃত হয়েছে। এই যে আমাদের একজন এখানে আহত করছে, তাকে দেখেন, তাকে মাইরে, এই যে তার সন্ত্রাসীরা তাকে মাইরা এই যে কি অবস্থা করছে আপনারা দেখেন। কোনো দলের নাই, সে কোনো দলে নাই, সে এক সময় যুব দলে ছিল। এই চাঁদাবাজির জন্য তার চাঁদাবাজি, সে আত্মস্বীকৃত চাঁদাবাজ হিসাবে সে নিজেই বক্তব্য দিয়েছিল যমুনা টেলিভিশনে। ওই বক্তব্যের পরে তার মানে পদ চলে যায়, এবং প্রাথমিক সদস্য পদ সহ তার যে সদস্য সচিব আছিল যুব দলের, সেটা চলে যায়। এই ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে আজকে শান্তিপূর্ণ মানববন্ধন করা সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা গতকাল থানায় গিয়ে আমাদের এই কর্মসূচির বিষয়ে আমরা থানাকে অবহিত করি। সেই অনুযায়ী আমরা এখানে এই মানববন্ধন করতে আসলে সেই বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমাদের এই শান্তিপ্রিয় ব্যবসায়ীদের উপরে অতর্কিত হামলা করে অনেকজনকে আহত করে। আমাদের ওসি মহোদয় আইসা আমাদেরকে আশ্বস্ত করলেন যে থানায় গেলে আমাদেরকে কর্মসূচি শেষ করে থানায় যাওয়ার কথা বললেন। যাওয়ার পরে উনি তড়িৎ ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করছেন। আমরা আপনাদের মাধ্যমে, আমরা ব্যবসায়ীরা নিরীহ ব্যবসায়ী, আমাদের ব্যবসায়ীরা নিরীহ, কোনো ঝড় ঝামেলা ওনারা করেন না। নিরীহ ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য রাষ্ট্র যেন এই নিরীহ ব্যবসায়ীদের পাশে থাকে, আপনাদের মাধ্যমে রাষ্ট্রের সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব যে নিরীহ ব্যবসায়ীদের পাশে যেন রাষ্ট্র থাকে। এই সন্ত্রাসী আব্দুর রহমানের কবল থেকে এই কারওয়ান বাজারকে যেন উদ্ধার করে আমরা আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে আবেদন করছি। আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার জন্য আবেদন করছি। সে এখনো আমরা শুনতে পারলাম লাভিন্সি হোটেলের ওখানে অস্ত্র নিয়ে বহিরাগত লোকজন নিয়ে সে মহড়া দিচ্ছে। আমরা এটা জানাইছি, এখানে আমাদের প্রশাসন যারা আছে ওনাদেরকেও জানাইছি, আপনাদেরকেও জানাইলাম। আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের সহযোগিতা চাই।